এছাড়াও 15 দিনে 15টা জিনিস খেতে নাই। হ্যাঁ, তার ভিতরে কি কি? প্রতিবাদে চাল কুমড়োয় অর্থহানি হয়, প্রতিবাদে চাল কুমড়োয় অর্থহানি হয়। ইতিহাসে বেগুন খেলে হজম যায়, ইতিহাসে বেগুন খেলে বড় হজম হয়, ইতিহাসে বেগুন খেলে হয়ে বিঘ্ন হয়, ইতিহাসে বেগুন খেলে হয়ে বিঘ্ন হয়। আবার ইতিহাসে পটল খেলে শুক্র বৃদ্ধি হয়, ইতিহাসে পটল খেলে শুক্র বৃদ্ধি হয়। আবার চতুর্থীতে মূলা খেলে ধর্মহানি হয়, চতুর্থীতে মূলা খেলে ধর্ম। পঞ্চমীতে ফল খেলে কলঙ্ক রটায়, পঞ্চমীতে ফল খেলে কলঙ্ক রটায়। আবার ষষ্ঠীতে তিতা খেলে পাখি হতে হয়, ষষ্ঠীতে তিতা খেলে পাখি হতে হয়। আবার অষ্টমীতে নারকেল খেলে মূর্খ হয়ে যায়, অষ্টমীতে নারকেল খেলে মূর্খ হয়ে যায়। নবমীতে লাউ খেলে গোমাংস যে হয়, নবমীতে লাউ খেলে গোমাংস যে হয়। আবার দশমীতে কলমি শাকে গোহত্যা হয়, আবার একাদশীতে ছিম খেলে মহাপাপ হয়, একাদশীতে ছিম খেলে মহাপাপ হয়। আবার দ্বাদশীতে পুঁই শাকে ব্রহ্ম হত্যা হয়, দ্বাদশীতে পুঁই শাকে ব্রহ্ম হত্যা হয়। ত্রয়োদশীতে বেগুন খেলে সন্তান চলে যায়, চতুর্দশীতে মাছ কালাই চিররোগ হয়, অমাবস্যা পূর্ণিমাতে মাছ মাংস নয়, অমাবস্যা পূর্ণিমাতে মাছ মাংস নয়। অমাবস্যা পূর্ণিমায় মাছ মাংস খেতে নেই, কিন্তু তাই বলে ভাববেন না শুধু অমাবস্যা পূর্ণিমায়, কোনো সময় অখাদ্য খেতে নাই। যারা খায় অমাবস্যা পূর্ণিমা একাদশীর আগের দিন পরের দিন অন্তত এই কুখাদ্য বন্ধ করো। আর তিথি দেখে দেখে এই খাবারগুলো খাও, আর এমন রোগ ব্যাধি থেকে মুক্তি লাভ করো। এই ব্রত তালিকার ভিতরে এইগুলো সুন্দর করে দেওয়া আছে। কালকে যারা নিয়েছেন এই তালিকা দেখে দেখে 15 দিনে এক এক দিন এক একটা সবজি যখন রান্না করবেন দেখে দেখে সবজিটা বানাবেন। হ্যাঁ, যেমন নবমীর দিন লাউ খেলে গোমাংস খাওয়া হয়ে যায়, তাই দেখবেন নবমীর দিন যেন লাউ না খাই। ত্রয়োদশীর দিন বেগুন খেলে সন্তানের হানি হয়, তাই দেখবেন ত্রয়োদশীর দিন যেন বেগুন